আপনারা মনে করছেন বাংলাদেশ সেনাবাহিনী বোধহয় 2 লাখ বা 2.5 লাখ। আমাদের সেনাবাহিনীর সংখ্যা 1 কোটির উপরে। এই যুবকেরা যারা এখানে মাঠে আছে তারা সবাই বন্দুক হাতে নিয়ে যুদ্ধ করবে। সুতরাং এদিকে ক্যালকাটা হারাবেন, ওইদিকে হিমাচল হারাবেন, আর অন্যদিকে কাশ্মীর হারাবেন। ভিডিওটা আপনারা সবাই দেখলেন, এর ভাষণবাজি স্টেটমেন্ট সব শুনলেন। হয়তো আপনারাও ভাবছেন যে এই মহান মূর্খ মালটা আসলে কি, এর পরিচয় কি। আমি দিচ্ছি পরিচয়। যে ব্যক্তিটা এতক্ষণ আলবাল বকে নিজেকে মহান মূর্খ প্রমাণ করলো, এই ব্যক্তিটি আমার বা আপনার মতো কোনো সাধারণ নাগরিক বা ব্যক্তিত্ব নয়। ইনি হচ্ছেন একজন বাংলাদেশের অফিসিয়াল, একজন নামকরা চেহারা, ফরমার এমপি মানে মিনিস্টার অফ পার্লামেন্টও ছিল 1991 সাল থেকে 2014 পর্যন্ত। এনার নাম হচ্ছে অলি আহমেদ, আর বর্তমানে লিবারাল ডেমোক্রেটিক সংগঠনের সভাপতি মানে প্রেসিডেন্ট। এবার হয়তো আপনারা ভাবছেন যে বাংলাদেশের এত শুয়োর বাচ্চা থাকতেও আমি এই ভদ্রলোকের বাচ্চাটাকে নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি কেন, তার কারণ কি? কারণ একটাই, বাংলাদেশের যারা ভবিষ্যৎ প্রজন্ম বা যারা শিক্ষিত সমাজ, যেন তাদের চোখগুলো এবার খুলে যায়। এই অলি আহমেদ বা এদের মতো মানুষের যেন পিছনে তারা না দৌড়ায়, বা এদের কথায় যেন কেউ ইনফ্লুয়েন্স না হয়। আমি এই অলি আহমেদ এর প্রচুর ভিডিও দেখেছি। প্রতি কটা ভিডিওর টপিক, এজেন্ডা বা উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে ভারতকে টার্গেট করা। সেটা যে কোনো প্রকারে হতে পারে। ভারতকে অপদস্থ করে, ভারতের নামে খারাপ কথা বলে, ভারতের নামে উল্টোপাল্টা স্টেটমেন্ট দিয়ে, বা ওখানকার যারা জুনিয়র বা যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে উস্কানিমূলক বার্তা দিয়ে তাদেরকে উস্কে, মানে যে কোনো প্রকারে ভারতকে টার্গেট করো। এটাই এই শুয়োর বাচ্চাটার মেন এজেন্ডা, মেন উদ্দেশ্য। আমি এর আগেও একে নিয়ে ভিডিও বানিয়েছি, ভিডিও বানিয়ে এর মামাসি উদ্ধার করেছি। আমি এইসব শুয়োর বাচ্চাকে ভয় ঠয় পাই না। আমার যা করণীয় আমি তাই করব। বাংলাদেশের 90% নাগরিক জাত মূর্খ মানছি, সব কটা আঙ্গুটা ছাপ তাও মানছি। তাই এইসব আলবাল ভিডিও পোস্ট করা, ভারতকে নিয়ে ভারতের নামে কুরুচিকর মন্তব্য পেশ করা, উস্কানিমূলক বার্তা দেওয়া, এগুলো তাদেরকে শোভা দেয়। কিন্তু এই অলি আহমেদ এ তো শিক্ষিত মানুষ, একজন ফরমার এমপি ছিল, একজন ওই দেশের নাম করা চেহারা। তা এ কি করে নিজের মূর্খতার পরিচয় এত সহজেই দিচ্ছে? আর দ্বিতীয় কথা, এরা সারা জীবন ভারতের ক্ষতি চাইতে 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 কখন যে নিজের অজান্তেই নিজের দেশের যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদের পেছন মেরে দিচ্ছে, এরা সেটা বুঝতে পারছে না। আমি তো বলবো এইসব অলি আহমেদ এদের মতো মানুষদের জন্যই আজকে বাংলাদেশ এতটা পিছিয়ে রয়েছে, অন্যান্য দেশের সঙ্গে কম্পিট করতে পারছে না। আর এরা শুধু পিছিয়ে নেই, অবশ্য এগিয়েও আছে। সেটা কোথায়? সোশ্যাল মিডিয়ার ভাষণবাজিতে। সোশ্যাল মিডিয়ার ভাষণবাজিতে বাংলাদেশ হচ্ছে 1 নম্বরের। এরপরে কোনো দেশ নেই আর থাকতে পারবেন। আর এইসব অলি আহমেদ নিজের দেশের ভবিষ্যৎ প্রজন্মকে এতটা ভয়ঙ্কর ভাবে ভারতের বিরুদ্ধে ব্রেন ওয়াশ করে রেখে দিয়েছে, এতটা বাজে ব্রেন ওয়াশ যে ওখানকার যারা নাগরিক আছে তাদের 10-এর মধ্যে 9 জন হচ্ছে ভারত বিরোধী, মানে 9 আউট অফ 10 ভারত বিরোধী। আর একটা জিনিস দেখুন, আমাদের বাড়িতে কি হয়, যারা বাড়ির গুরুজন থাকে বা সিনিয়র থাকে, আমরা কিন্তু ছোট বয়স থেকে তাদের দেখে শিখি যে কোনটা ভালো, কোনটা খারাপ, বা কোনটা করা উচিত না। ঠিক তেমনই কিন্তু একটা রাষ্ট্রের ক্ষেত্রে বা দেশের ক্ষেত্রে এগুলো অ্যাপ্লিকেবল। যারা রাষ্ট্রের মাথা হয় বা সিনিয়র হয়, মানে যেমন আর কি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, তারা আমাদের যেভাবে পরিচালনা করে আমরা কিন্তু ঠিক সেইভাবেই পরিচালিত হই। আমরা কিন্তু তাদের দেখেই শিখি। আর ঠিক এই সব কাজই করছে এইসব অলি আহমেদ এদের মতো শুয়োর বাচ্চারা। ওখানকার যারা ছোট আছে তাদেরকে এরা উস্কাচ্ছে যে ভারত আমাদের শত্রু, মানে সম্পূর্ণভাবে ভারত বিরোধী মানসিকতা। আর বাচ্চা বাচ্চা ছেলেগুলো তাই শিখছে। তাই 10-এর মধ্যে 9 জন হচ্ছে ভারত বিরোধী। ওরাও জানছে যে ভারত আমাদের শত্রু, ভারত আমাদের বিরাট গাড়ে বাস দিয়ে ফেলেছে। তার কারণ কি? অলি আহমেদ বলেছে। এটাই কারণ কিন্তু, আর এটা কিন্তু বাস্তব। আমার একটাই ছোট্ট প্রশ্ন, যে ভারত তোদের কি গাড়ে বাস দিয়েছে যার কারণে তোরা ভারতকে এতটা ঘৃণা করিস? যদি ভারত সম্বন্ধে অ্যাকচুয়াল জানতে হয় তাহলে তাদেরকে প্রশ্নটা করবি যারা 1971 সালের হারহিম করার দৃশ্য নিজের চোখে দেখেছিল। তারাই বলবে ভারত সম্পর্কে ভারত কি বা ভারতের উপকারিতা কি। এইসব আলবাল ছাল ওই অলি আহমেদ এদেরকে জিজ্ঞেস করলে হবে না, এরা তোদের উস্কাবে সারা জীবন। দেখ, যদি ভারত চায়
তাহলে কিন্তু কোনো কিছু শুরু করে সেটাকে শেষ করতে বড় জোর 48 ঘন্টা সময় নেবে। আশা করছি তোরা বুঝিস যে কি নিয়ে কথা বলছি আমি। আর তখন কিন্তু যে কটা বাবার নাম তোরা নিস, চায়না, পাকিস্তান, তুরস্ক, কোনো বাবাই আসবে না সাহায্যের জন্য। আসলেও বাল ছেড়েই বাড়ি যাবে। তাই আগে নিজেদের যোগ্যতা নিজেরা ভালো করে জান, তোরা কতটা কেপেবল, তারপর আসবি গান মারতে, তার আগে নয়। একটা জিনিস ভালো করে বুঝে নে বা জেনে রাখ, যদি অপরের পেছন মারতে হয় তাহলে কিন্তু নিজের পেছনেও তেল লাগিয়ে রাখা উচিত। আর যদি সেই দেশটা আবার বাংলাদেশ হয়, তাই বলছি, যদি নিজের দেশের উন্নতি চাস বা যদি চাস যে বাংলাদেশও বাকি দেশের মতোই মাথা উঁচু করে বাঁচুক, তাহলে কিন্তু এইসব অলি আহমেদ এদের মতো শুয়োর বাচ্চাদের বহিষ্কার কর। এদেরকে সরিয়ে নিজের দেশকে আগে রাখার চেষ্টা কর। এটাই করিস তোরা পারলে। আর কিন্তু কোনো অপশন নেই, তোরা ডুবে গেছিস একদম।